আমরা গেছিলাম হচ্ছে আলমডাঙ্গাতে। তো আজকে আলমডাঙ্গাতে সাতক্ষীরাতে ঘুরে আসলাম। আর একটা জিনিস হয়তো বা দেখাইনি, এই যে এইটা কিরিং, তো এইটা একজনা থেকে করে নিয়েছি। তো যাই হোক, এটা পড়ছে 180 টাকা। তো নিজের নামে এটা কেমন লাগছে আসলে, ইউটিউবের লোগো ফেসবুকের লোগো দিলে হয়তো বা একটু ভালো লাগতো, অথবা একটু ছোটো হলে ভালো লাগতো, বাট তার কাছে এরকম লার্জ সাইজ ছিল। তো আমি লার্জ সাইজটা আসলে ট্রাই করে দেখলাম যে আসলে কেমন লাগে। তো মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। তো আর আজকে যে ফুল ভিডিও সেটা এনজয় করেন। আসার পরে মনে হয় এটা প্রথম ট্যুর। আর আমরা যে যাচ্ছি আলমডাঙ্গার দিকে, না আলমডাঙ্গার দিকে যাচ্ছি। আমার সাথে আছে জুবাইর। আর আজকের আবহাওয়াটা অনেক বেশি ভালো আছে। আজকে শুক্রবারের দিন, অন্যান্য দিনের থেকে। হ্যাঁ, বৃষ্টি বাদলের বিরক্ত থেকে আসলে বৃষ্টি বাদলা যে পরিমাণে হয়েছে গত কয়েকদিন ধরে, তা পুরাপুরি বিরক্ত একেবারে। এখন আমরা অনেক দিন পর বের হলাম শুক্রবারের দিন। আজকে দেখা যাক কতদূর যাওয়া যেতে পারে। আলমডাঙ্গাতে কিছু জায়গা হয়তো বা এক্সপ্লোর করার ট্রাই করবো। আমাদের পেছনে আমাদের সাথে আরও কিছু লোকজন ছিল যারা কিনা এখন গায়েব বলতে গেলে, খুঁজে পাচ্ছি না ওদেরকে। তো দেখা যাক ওরা কতক্ষণে আসে। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আছে। তার সাথে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা রোডটা যা সুন্দর, একদম একটানে বেরিয়ে পড়া যায়। আজকে আলমডাঙ্গার হাট তো অনেক ভিড় হওয়ার কথা এখানে। এমনিতে ভিড় থাকে, তারপরে আজকে যেহেতু হাট, আজকে এক্সপেক্ট করা যাচ্ছে ভিড় আজকে অতিরিক্ত হবে। এই যে হাটের মনে হয় এদিক সব এদিক নিয়ে নিয়েছে জায়গা, এত বড় কার্যক্রম চলছে আজকে। বিশেষ করে শুক্রবার, তো আলমডাঙ্গাতে শুক্রবারের দিন এরকম হাট হয়। সবাই আসছে, অনেকজনা চিনাজানা আসছে। ওরা কমনে গেল, ওরা কি গিয়েছে নাকি ভিতরে? ওরে বাবা, হাট তো বিশাল বড় হাট। হ্যাঁ, ভালো বড় হাট হয়েছে। হ্যাঁ, ওখানে জায়গা নিয়ে হাট বসছে এখন। হাট ছিল হচ্ছে ছোট ওই ভিতরটুকু, আর এখন এত পরিমাণে বাইসেল হচ্ছে, প্রচুর হচ্ছে, বাইসেল হচ্ছে। এই জন্যই চাহিদা অনুযায়ী জায়গা বড় করেছে। ওই যে ওরা করছে। চলো জাতি বলো, এই যে সব মনে হয় বাইক, ওই যে ওইখানে দোকানে মনে হয় বিক্রি হচ্ছে। ওই যে বদ্ধভূমিতে যাবা না, শেষ আমি বুঝতে পারছি। বদ্ধভূমির ওখানে ওই যে সামনে রয়েছে, বসে ওখানে চাটা খেয়ে তারপরে ওখানে সামনে ওই বদ্ধভূমি পার হয়ে সামনে চার দোকান আছে। এবার আলমডাঙ্গা সেই 2তলা স্টেশন, না বাংলাদেশের ভিতর নাম করা 2তলা স্টেশন, প্রথম আর কি, প্রথম 2তলা স্টেশন আলমডাঙ্গা স্টেশন। হ্যাঁ, মারাত্মক ভিউই বলা যায়। একটা অনেক সুন্দর জায়গা এই যে আলমডাঙ্গার। এই যে আলমডাঙ্গা একটু পানি বেশি, তো এলাকার আরো বেশি ভালো লাগে অল্পতেই। আরে ভ্যান, এই জায়গার ভ্যান এত খারাপ, বিশালই খারাপ। দেখা জানি শুয়ে বসে মনে হচ্ছে গাড়ি ঘুরাচ্ছে। আলমডাঙ্গা মোড় থেকে বাংলাদেশ আসলেই বদ্ধভূমি, একদম কাছে এই জায়গাটা। তাই চিনতাম না এই যেই সময়টা সাইকেল ছিল, অথবা সাইকেল ছিল না, কোনোদিন আসার সাহসই করিনি আলমডাঙ্গাতে। অত দূরে আসবো কী করে। আর এই যে বদ্ধভূমিতে দেখার মতো কিছুই নেই। ওই যে উপরে মানুষ বসে আড্ডা দিচ্ছে, তাছাড়া কোনো কাজ নেই। আর ওইখানে আমরা ঢুকি না, আমরা ঢুকি আসছে ওরে পানি, এখন কত পানি, ঠিক আছে, অনেক পানি উঠেছে, পানি একদম লোড। ওখান থেকে এসে এইখানে হচ্ছে ওই যে রয়েছে, মাছা রয়েছে, ওই মাছের উপর বসে থাকি। মাছের উপরে যে লোক আছে, ও 2-1টা, ওইটা কোনো বিষয় না, কোনো বিষয়ই না। এই যে এখান থেকে যে ইয়েটা পাওয়া যায়, সেই ওয়েদার একটা। এই যে সাথে মসজিদ রয়েছে, এখানে আসা যেতে পারে। এখানে জায়গাটা অনেক সুন্দর, চিল করার জন্য একটা জায়গা ভালো। হ্যাঁ, এখানে মাছ ধরে সবাই প্রায়। পানি রোজার মাসে কোনো পানিই থাকে না, আর এখন কি সুন্দর পানি। আর চারপাশে এই যে বসার জায়গা করে দিয়েছে, কি জন্য করেছে জানি না, লোকদের একটা ভালো লাগে। হ্যাঁ, এদিক বসার জায়গা করে দিয়েছে, কেন আমি জানি না, কিন্তু হচ্ছে বসার জায়গায় কেউ বসে না, সবই প্রায় ফাঁকা অথবা ঝোড় জঙ্গলে শেষ। আর এই পাশে হচ্ছে ইটভাটা রয়েছে। এখানে একটা সুন্দর একটা লোকেশন আছে, এখানে পিকচার তোলা যায়, ছবি তোলা যায়। ওই সামনে ওখানে একটা সুন্দর লোকেশন আছে, এখন 2টা লোকেশনে যাওয়া যায়। এখন দেখা যাক ইট ভাটায় যাবে নাকি, ওখানে ইট ভাটায় ছবি তুলি।
হ্যাঁ ইট ভাটায় তুলবা নাকি অন্য জায়গায় যাবো? ভাটাই তো ভাই, ইট ভাটাইতে অ্যাস্থেটিক ছবি আসবে। অ্যাস্থেটিক তাহলে অ্যাস্থেটিক কিছু ছবি তুলে দেখি তাহলে। রোজ যেখানে থাকবে এ পাশে বৃষ্টি নেই, ঠিক আছে? এই দেখো বৃষ্টি শেষ এই পাশে, যদি বা গাছ দিয়ে পড়ছে যত সম্ভব, বুঝতে পেরেছো? এদের পাল্লায় পড়ে এই পাশে আসছে যে পুরা ভিজে গেলাম। আর অত করে টানে ওরাম ব্রেক মারে ভয় লাগে না? কিটা পোলা ভাই মনে হবে। ও ভয় লাগার আর কি আছে, যাদের কাছে যেরকম, ওদের মরারই ভয় নেই। মেন কথা হচ্ছে যারা মোনোটন চালায়, ফোরবি চালায়, এদের আসলে এইসব ছেলেপিলেদের মরার ভয় নেই। এদের হার্ট ব্রেকটা তখন কইলে ওইটা যদি কোনো মোনোটনে হইতো এত জনে তো গাড়ি কি করতে কিছুই না, ও সেমই। তোমার নিজের উপরে কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ তোমাকে ঘিম দেবো বা কোন তোমাদের কাইটটা দেবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা ইয়ে রাখতে হবে তো। ওরে পাট পচা গন্ধ, এখানে পাট পচি দিয়েছে, হেভি সুন্দর গন্ধ আছে, কি বলো? এ দেখো সাত কপাট, মানে আসমডাঙ্গা থেকে এইখান থেকে একেবারে কাছে, মনে হয় 2-5 মিনিট মতো লাগলো সাত কপাট আসতে, একদম কাছে। এখানে তাই মানুষ অনেক ভিড় করে দেখার জন্য। আর এদিক পানে এসে দেখছি যে বৃষ্টি হয়ে গিয়েছে অলরেডি। আমরা ওদিক পানে দেখলাম কোনো বৃষ্টি নেই, এবার দেখো কি সুন্দর বৃষ্টি হয়ে গিয়েছে। এই যে সাতটা এমন করে যে ভাগ ভাগ রয়েছে, এই জন্যই বলে সাত কপাট। ওরে বাবা, এখানে আমার বিয়ের গাড়ি বন্ধ চলে গেছে নাকি? হ্যাঁ, ওরে পানি, কত পানি! পানি উঠছে কত, অনেক পানি উঠছে। এখানে বিয়ের শুটিং চলছে, বাবা কি সুন্দর জায়গা, বিয়ের শুটিং বন্ধ চলছে। ওরে বর 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 কইনে সব একসাথে, আরে ভাই কত কিছু দেখে ফেললাম এসে। এতে এসে কিন্তু শুটিং হচ্ছে, শুটিং দেখো, শুটিং হচ্ছে, বিবাহের শুটিং। হ্যাঁ এই মালি তো নিবা এইটা না না, ওইটা তো আলাদা কোম্পানি, এটা আলাদা কোম্পানি। মানে এরকমই তো মডেলটা না না, এগুলো তো আরো ভালো। তা হুন্ডারটা দেখতে আসো না, হুন্ডার পুরাতন মডেল এগুলা। এখন তো মার্কেটাও। হ্যাঁ সেই সময় 165 না 95, 185 এস, 185। সময় হ্যাঁ সেই সময় ছাউনি কি ছিল বা বিয়ের শুটিং, বিয়ের গাড়ি। আজকে গরিব মানুষ মিলে বিয়ের শুটিংই দেখছি খালি, ওই যে বিয়ের শুটিং চলছে আর ওইখানে পানি। কথা হলো আমরা বুকা ছিল নাকি আসলে আমাদের সাথে সাথে এই মানুষগুলো তারা এখানে এসে এত সুন্দর জায়গা। কেন কি হলো? আলমডাঙ্গা সব জায়গায়। ওরে আল্লাহ, কি অবস্থায় আজকে, পুরো কালো হয়ে গিয়েছে অবস্থা। এই যে ওই যে বিয়ের শুটিং চলছে চারিদিকে, গ্রিন ভিউ। হ্যাঁ এর জন্য সুরাখালি আছে, গ্রিন ভিউ চাচ্ছে, গ্রিন ভিউ চাইছিল, এই জন্য ওর জন্য গ্রিন ভিউ দরকার। ওয়েদারটা এদিক মানে বৃষ্টি হয়ে গিয়েছে, সুন্দর আছে বলতে গেলে। বাট আমার তো পুরো ইয়ে গেল যে কখন যে ফিল্টারের অবস্থা পুরো ব্ল্যাক করে দিয়েছে আসলে। এই যে কিছু দেখা যাচ্ছে না, এই যে ফিল্টার বাদে। তো রোদ ছিল একটু আগে, সেই জন্য ফিল্টার লাগিয়ে রেখেছিলাম। যে এখন দেখছি যে বর্তমানে অবস্থা খুবই খারাপ। তো এখন তাহলে ফিল্টারটা বাদই রেখে দিই, ধুয়ে দিই আলাদা ফিল্টার। অ্যান্ড এখন হচ্ছে এটা আলাদা করে ফেলি, তাছাড়া কোনো উপায় নেই। কি টায়ার লাগালে ভালো হয়, একটা কোম্পানি বলো দিনি এই গাড়িতে সামনে জিক্সারের এইটা 250। না না না, আমাদের বন্ধু, ও আমাদের বন্ধুর এই যে 155। আরে এই 250 আহামরি পার্থক্য নেই, হয়তো বা কিছু জিনিস চেঞ্জ করেছে, যেমন সাসপেনশন, সামনের সেম সাসপেনশন রেখেছে, সব কিছু সেমই রেখেছে। ওই টায়ার মনে হয় যে যেটা আছে সেটাই এনাফ। এমআরএফই ঠিকই আছে, ওটাতে 45 থেকে 50 মাইলেজ দিয়ে দেয়, তারপরে আর কি লাগে। ওইটা সব একই রকম এমআরএফই থাক। এমআরএফ হচ্ছে ডিউরেবল অনেক দিন, মানে 25 থেকে 30 হাজার কিলো চালানো যায় আরামসে। অন্যান্য কোম্পানির টায়ার অত চালানো যায় না। আচ্ছা এমআরএফ, সবে এমআরএফ। এটা হচ্ছে সাইজ একটু বড়, আর ওইটা একটু সাইজ ছোট। এই তাছাড়া হ্যাঁ রিমটা একটু বড়, চাকাও বড়, চাকাও একটু সাইজে বড় আর কি, ওই রিমের কারণে চাকার সাইজ। হ্যাঁ 184 কি
ও চাকা, হ্যাঁ 140। 140 ওই অ্যালয়টা মনে হয় অ্যালয় রিমটা অনেক একটু বড় আসলে। 17 এটা মনে হয় ওই যে বিয়ের শুটিং, ওই যে যদি একটু জুম করে দেখাই, ওই যে ওখানে বিয়ের শুটিং চলছে। এই হচ্ছে অবস্থা বিয়ের শুটিং দেখি। আসলে গরিব মানুষ হওয়ার কারণে নিজের বিয়ের শুটিংটা হয়তো বা করতে পারিনি, এই জন্য এদের অন্য মানুষের বিয়ের শুটিংটা দেখে নিচ্ছে। আর এই যে গাড়ি, ওই যে গাড়ি বন্ধুরা সব দেখছে। বিয়ে ক্যান্সেল কেন, কি হলো? আধিক্যতা কিসের আধিক্যতা? আরে ফটোশুট করে দেখে যাচ্ছে এটাই ছাড়বে এক সময়। পুরে পানি ঢেউ, এই যে হচ্ছে পরিস্থিতি, পুরে ওয়েদার। আর এখান থেকে কি সুন্দর করে ও এখান থেকে পানি আসছে মেনলি, এই যে এখান থেকে পানি যাওয়া আসা হচ্ছে। এই যে এখানে হচ্ছে 7 কপাট। এই যে কয়েকজন ফ্রেন্ড, আমরা 4 জন আছি টোটাল। সো 4 জন মিলে ঘুরছি টোটাল মোটামুটি। এর আগেও আসছি 7 কপাটে, বাট এত ভিড় হয়তো বা ছিল না যেই সময়গুলোতে আসছে। আজকে দেখছি যে অতিরিক্ত ভিড়, বিশেষ করে আজকে হচ্ছে শুক্রবার, এই কারণে হয়তো বা একটু বেশি ভিড় হয়ে গেছে। চলে আসছি উপরের দিকে আর কি। তো এই যে নিচে হচ্ছে এই 7 কপাটের যে নিচের দিকে দেখা দিচ্ছিলাম, আর এই যে ওই নিচে হচ্ছে ইয়ে রয়েছে, সিঁড়ি রয়েছে। তো সিঁড়ির থেকে এইটুকুনো উঠে আসছি। এই যে উপর থেকে এখানে এটা হয়তো বা বন্ধ, এটা হয়তো বা চালু, এরকমভাবে চলছে সব। আর আজ যে অনেক বেশি ভিড়, এখানে বিয়ের শুটিং চলছে, এই জন্য একটা ভিড় আছে। ওই যে ওখানে আবার ঝালমুড়িওয়ালা বসছে, সব কিছু একবারে। আর একজন হচ্ছে সেলফি তোলায় ব্যস্ত। এই হচ্ছে পরিস্থিতি আজকের। তো 7 কপাট ছাড়া আসলে ঘোরার মতো আজকে আর জায়গা হইলো না। এই যে আস্তে আস্তে এখন অনেক বেজে গিয়েছে, হয়তো বা একটু পরে আমরা বেরিয়ে পড়তে পারি। আর বৃষ্টিতে হালকা মতো ভিজলাম, আর সেই রকম কোনো পরিস্থিতি আসেনি বৃষ্টিতে। এরপরে আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেছে। এই যে আকাশের ওয়েদার এখন, আর এখনই হয়তো বা ব্যাক করবো। বের হয়েছিলাম প্রায় কয়টার দিকে? তুমি আসলে 4:35 দিকে আসলে। কয়টা 35? 4:35। 4:35, এখন বাজে 6টা, অ্যাবাউট অনেকক্ষণই হয়ে গিয়েছে বের হয়েছি। তো আজকের দিন পুরাটাই কেমন মতো হয়ে গেল যে বৃষ্টির কারণে কেমন মতো হয়ে গেল সব। সব ঠিকই ছিল, নাহলে সব ঠিকই ছিল। এই পাশে একদম শুকনো রাস্তা, দেখে বোঝাই যাবে না যে আসলে ওই পাশে আমরা বৃষ্টিতে ভিজে আসছি। এরকম একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছে আজকে। আর তো আজকে গেলাম হচ্ছে 7 কপাটে, আলমডাঙ্গাতে 7 কপাট। যারা চেনে তারা হয়তো বা চেনে, আর যারা চেনে না তারা হয়তো বা চিনে ফেলতে পারে যে আলমডাঙ্গা আসার পরেই অল্প একটু রাস্তা গেলেই 7 কপাট আর কি। তো এখান থেকে খুবই একদম ইজি রাস্তা, যে কেউ দেখা দিতে পারবে। তো ওখানে বিয়ের শুটিং চলছিল, আরও কিছু দেখলাম আমরা। আর ওয়েদারটা অনেক জোশ ছিল বৃষ্টির পরে আসলে ওয়েদারটা অনেক বেশি সুন্দর। কিন্তু নদীর পাড়গুলো সেই, হ্যাঁ এদিক মানে নদীতে অনেক পানি হয়েছে। অন্যান্য দিনের থেকে এখানে রমজান মাসে কোনো পানিই থাকে না, আর এখন পানি হয়ে একদম টইটম্বর বলতে গেলে এরকম হচ্ছে পরিস্থিতি। আর আলমডাঙ্গা লাল ব্রিজ, সাদা ব্রিজ, এগুলা এই সময়টা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে। একটা হচ্ছে পানি ছাড়া দেখা যায়, আর একটা হচ্ছে এই পানি সহ, দুইটাই অনেক বেশি সুন্দর লাগে। আর যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর চুয়াডাঙ্গাতে অনেক বেশি গ্রাম রয়েছে, তো এইসব গ্রামে বেশিরভাগ জায়গায় নদী রয়েছে, ছোট ছোট হলেও কিছু কিছু নদী রয়েছে। আর বিশেষ করে এই যে আমরা যে দিকপানে গেছিলাম, তো সেটা হচ্ছে এই যে সাদা ব্রিজ রয়েছে, সাদা ব্রিজ হয়ে একদম সোজা রাস্তা। আর ডাইনাতে গেল কুষ্টিয়া রোড, ডাইনাতে এই যে কুষ্টিয়ার রোড, আর আমরা সোজা চলে যাব যাতে করে আলমডাঙ্গার লাল ব্রিজ যেটা রয়েছে, লাল ব্রিজ হয়ে সোজা চুয়াডাঙ্গা। তো এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন ছিল আজকে। আর হয়তো বা সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারলাম না ভালোভাবে, হয়তো বা সেরকম দেখাতেও পারলাম না। তবে যারা 7 কপাট আসতে চাচ্ছেন তাদের জন্য একটা সুন্দর জায়গা হতে পারে। সন্ধ্যা পর্যন্তই হয় বলতে গেলে। তো এই জন্য আসলে এখন অনেক বেশি ভিড় হচ্ছে রাস্তা, আলমডাঙ্গা রাস্তায় এই সময়টাই মনে হয় ভিড় থাকে, বাদ বাকি সব সময় প্রায় ফ্রি। এই সময়টা বেচা কিনা শেষ, এই জন্যে সবাই বাড়ি যাচ্ছে মোটামুটি, এই জন্যে আসলে ফ্রি। আর আজকে মেঘ করছে, হেবি সুন্দর মেঘ করছে, বৃষ্টি হয়ে গেছে অলরেডি। এই পাশে কিছু জায়গায় ভিজা, কিছু জায়গায় শুকনা।
পালসারের পেছনে যে সিট মতো লাগাইছে, ছোট্ট একটা সিট, এই সিটের আসলে হ্যাঁ এই যে অবস্থা, পেছনে যারা ন্যাংটা করে ফেলে তাদের এই আছে অবস্থা। লুকিং গ্লাসও নেই, কোনো কিছুই নেই, ছাপড়ি। ওরে বিয়ের গাড়ি, হ্যাঁ আজকে আজ শুক্রবার বলে কি এতগুলা বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ বন্ধু, কয়টা বিয়ে হয়েছে আজকে? সেটাই তো দেখছি, আজকে শুক্রবারে মনে হচ্ছে একটু বেশি বিয়ে হয়ে গিয়েছে। বেরিয়ে পড়তে হবে যেটাই হোক। অনেক বেশি ভিড়, এখনো পর্যন্ত ভিড়। আলমডাঙ্গা হাটে বেচা কিনা হচ্ছে মানে এখনো পর্যন্ত। এই যে আলমডাঙ্গা হাট অবস্থা। অনেকজন মানুষ বাইসেল করে। শুক্রবারের দিনে এত পরিমাণে বাইসেল হয় বলার বাইরে। আর বিশেষ করে সব ছোট ছোট গাড়ি বেশি সেল হয়, সবগুলা ছোটো গাড়ি। এই যে যেগুলো ফ্রিডম, হিরো হোন্ডা, বিভিন্ন রকম ছোট ছোট গাড়ি যেগুলো। আরে চাচার গাড়ি তো ড্যান্স করছে, কি জানি ড্যান্স করছে চাচার গাড়ি। চাকা ফাঁকা খুলে চলে যাবে। ওরে বাবা, কি রেডার আসছে ওরা। রেডার ওরে বাবা, 4V ওরে কি করে নড়ে গেল হালকায়। ও নড়ছে কেন? তো 4V আসলে কন্ট্রোল করাটা একটু টাফ মতো, কেননা এর ব্রেকিংটা একটু ঝামেলা আছে। তো অনেকে ব্রেকিং নিয়ে কমপ্লেন করে। অবশ্যই রাইডার হাতে অনেকখানি ইয়ে থাকে, তারপরেও একটা বিষয় আছে যে ব্রেকিং যদি বাইকের ব্রেকিংটা আরও বেশি আপডেট করা উচিত। যেমন 4V বাইকের কোনো কিছুতেই কমতি নেই, বাইকটা অনেক বেশি ডিউরেবল বলা যায়। বাইকের সব দিক থেকে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, তার ভিতরে নেগেটিভ দিকে একটা আসে যে হচ্ছে চাকাটা ভালো না, আর হচ্ছে ব্রেকিংটা ভালো না, এই দুটো। ওই বন্ধুর কাছে আছে তেল কিনবে কিনা। ও